সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 3 চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর অনুশীলনী 3 20 নাম্বার পৃষ্ঠা। 11তে বলা হয়েছে বাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ 16, বাজকের 1/3 বাহ্যক কত? তাহলে এখানে আমাকে বাজক, ভাগফল, ভাগশেষ দেওয়া হয়েছে, বের করতে বলা হয়েছে কি বাহ্য। এখানে দেখো বাজক আর ভাগফল কিন্তু সংখ্যায় দেওয়া হয়েছে, কিন্তু ভাগশেষ বলা হয়েছে বাজকের 1/3। তাহলে আমরা কি করব, বাজকের 1/3 বের করে নিব ভাগশেষ হিসেবে, তারপরে আমরা বাহ্য কত তা বের করে নিব বাজক, ভাগফল এবং ভাগশেষ থেকে। 11 দিয়ে আমি লিখে ফেলেছি, দেওয়া আছে বাজক সমান 78, ভাগফল সমান 25, ভাগশেষ সমান বাজকের 1/3। এখানে বলা হয়েছে বাজকের 1/3, বাজক কত আমার 78, তাহলে এখানে আমি 78 লিখে ফেলি। আর 1/3 হচ্ছে আমার 3/1 মানে হচ্ছে আমার 3/1 কত হচ্ছে বাজক। তাহলে আমি কি করব, এখানে যদি 3/1, তাহলে যদি 3 দিয়ে আমি ভাগ দিই আমার 1 ভাগ কত তা বের হয়ে যাবে। এখন আমি কি করব, 78কে 3 দিয়ে ভাগ দিব, তাহলে ভাগশেষ কত তা বের হয়ে যাবে। এখানে লিখে ফেলি 3 ভাগ হচ্ছে কত আমার 78। এখানে 3 একটা সংখ্যা, আমি যদি 7 নেই তাহলে 7-এর মধ্যে 3 কয়বার যাবে, 3 নামটা পড়ি, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 বার গেলে বেশি হবে, তাহলে কয়বার যাবে 2 বার, 2 বার গেলে কত হবে 3 দুগুণে 6। এখন বিয়োগ দিব, 7 থেকে 6 গেলে থাকে কত 1, 1 আমার 3-এর মধ্যে যাবে না, তাহলে কি করতে হবে উপর থেকে একটা সংখ্যা নামাবো 8, তাহলে কত 18। এখন দেখবো 3-এর মধ্যে 18 আমার কয়বার যায়, 3-এর নামটা পড়বো, 300 কত 18, তাহলে কয়বার যাবে আমার 6 বার, 6 বার গেলে কত হবে 18। এখন আমি বিয়োগ দিব, 18 থেকে 18 বিয়োগ দিলে কত 0, তাহলে ভাগফল কত আমার 26। এখানে আমি লিখে ফেলবো 26। তাহলে ভাগশেষ কত বের হয়েছে 26। এখন আমি বাজক, ভাগফল, ভাগশেষ থেকে বাহ্য বের করে নিব। আমি যেহেতু বাহ্য বের করব তাই আমি বাহ্য যে সূত্র আছে তা লিখে ফেলেছি। আমরা জানি বাহ্য সমান বাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে আমি কিন্তু বাহ্যের সূত্র লিখেছি কারণ আমি বাহ্য বের করব, আর এখানে আমার বাজক, ভাগফল আর ভাগশেষ দেওয়া আছে, তাই আমি বাজক, ভাগফল এবং ভাগশেষের মান বসে বাহ্য বের করে নিব। এখন আমি কি করব, সূত্র আন্দাজে মান বসাবো। বাজক, বাজক কত আমার দেওয়া আছে 78, গুণ হচ্ছে ভাগফল, ভাগফল কত দেওয়া আছে 25, যোগ হচ্ছে ভাগশেষ, ভাগশেষ কত আমার বের করা হয়েছে 26। এখন কি করব, আমি এখানে দেখো বাজক আর ভাগফল কি আকারে আছে গুণ আকারে, তাহলে আমি প্রথমে গুণের কাজ শেষ করব। 78কে 25 দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব। এখানে লিখে ফেলি 78 গুণ হচ্ছে কত আমার 25, 5 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, 5 হাতে 40, 40-এর 0 হাতে আছে আমার 4, 5 হাতে 35 আর 4 কত আমার 39, 0 হচ্ছে 0 বসাবো, 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেবো, 8 দুগুণে 16, 16 হচ্ছে হাতে আছে আমার 1, 7 দুগুণে 14 রাখে কত 15। এখন আমি যোগ দিয়ে নামাবো 0-এর 0, 6 সাথে 9 যোগ দিলে কত 15, 15-এর 5 হাতে আছে 1, 5-এর সাথে 1 যোগ দিলে 6, 6 সাথে 3 যোগ দিলে কত 9 আর 1-এর 1, তাহলে কত হয় 1950। তাহলে এখানে লিখে ফেলবো আমি 1950 যোগ হচ্ছে কত আমার 26। এখন আমি 1950 26 যোগ দিব, এখানে আমার 1950 লেখা আছে, তাহলে কি করবো আমি যোগ চিহ্ন দিয়ে 26 লিখে ফেলবো। এখন আমি যোগ দিয়ে যোগফল বের করে নিব, 0-এর সাথে 6 যোগ দিলে 6-এর 6, 5-এর সাথে 2 যোগ দিলে 7, 9-এর 9, 1-এর 1, তাহলে কত হয় 1976। এখানে আমি লিখে ফেলবো 1976। তাহলে বাহ্য কত আমার 1976। এখন আমি লিখে ফেলবো, আমি লিখে ফেলেছি, সুতরাং বাহ্য সমান 1976। 11 উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 12তে দেওয়া হয়েছে বাহ্য 8903, বাজক 87 এবং ভাগশেষ 29, ভাগফল কত? তাহলে এখানে আমাকে বাহ্য দেওয়া হয়েছে, বাজক দেওয়া হয়েছে, ভাগশেষ দেওয়া হয়েছে, তাহলে কি করতে বলা হয়েছে আমাকে বের ভাগফল। এখন আমি কি করব, বাহ্য, বাজক এবং ভাগশেষ থেকে ভাগফল বের করে নিব। 12 দিয়ে আমি লিখে ফেলেছি, দেওয়া আছে বাহ্য সমান 8930, বাজক সমান 87, ভাগশেষ সমান 29, ভাগফল সমান কিছু নেই, আমি বের করব। এখানে আমার বাহ্য, বাজক, ভাগশেষ দেওয়া আছে, ভাগফল বের করতে বলা হয়েছে, তাই আমি বাহ্য সূত্র লিখে ফেলেছি। আমরা জানি বাহ্য সমান বাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন আমি কি করব, এখানে বাহ্য, বাজক মান বসাবো। তাহলে বাহ্য কত দেওয়া আছে এখানে আমার 8903, সমান হচ্ছে আমার বাজক, বাজক কত দেওয়া আছে 87,
গুণ হচ্ছে ভাগফল। এখানে দেখো ভাগফল দেওয়া না, আমি ভাগফল বের করব, তাহলে কি করব, এখানে আমি ভাগফল লিখে ফেলবো। যোগ হচ্ছে কি আমার ভাগশেষ। ভাগশেষ এখানে কত দেওয়া আছে 29, তাহলে এখানে আমি 29 লিখে ফেলবো। তাহলে এখানে কত হয়েছে আমার, দেখো 8903 সমান 87 গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে যোগ কত দেওয়া আছে 29, এটা যেহেতু যোগ আকারে দেওয়া আছে আর এটা গুণ আকারে দেওয়া আছে, কিন্তু এখানে 87 সাথে ভাগফল কিন্তু গুণ আকারে দেওয়া আছে। আমি এখানে গুণ থেকে এই পাশে আনতে পারবো না, তাহলে আমি কি করবো, এখানে যোগ দেওয়া আছে 29, আমি এটা কি করব, স্থান পরিবর্তন করব। আমি ডান দিক থেকে বাম দিকে নিব, তাহলে আমি এখানে লিখে ফেলবো 8903। এখানে কি আকারে আছে আমার, যোগ আকারে। আমি যদি স্থান পরিবর্তন করি, মানে বাম দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাম দিক দিয়ে, তাহলে কিন্তু আমার চিহ্ন পরিবর্তন হবে। যোগ আছে, তাই এখানে কি হবে আমার বিয়োগ। তো বিয়োগ কত হবে 29 সমান হচ্ছে আমার 87 গুণ ভাগফল। এখন আমি 8903 থেকে 29 বিয়োগ দিয়ে দিব, এখানে লিখে ফেলি 8903 বিয়োগ হচ্ছে কত আমার 29। এখন আমি বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে 13, 13 থেকে 9 গেলে থাকে কত আমার 4, হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ করব, 3 উপর আছে 0, তাহলে 10 হবে। 10 থেকে 3 গেলে থাকে কত 7, হাতে আছে 1, এখানে আমি মনে মনে 1 বসাবো। 9 থেকে 1 গেলে থাকে কত আমার 8, আর 8 এর 8, তাহলে আমার এখানে কত হয় 8874। এখানে আমি লিখে ফেলবো 8874 সমান হচ্ছে আমার 87 গুণ ভাগফল। এখন আমি কি করব, এখানে স্থান পরিবর্তন করব। এখানে দেখো আমার ডান পাশে দেওয়া আছে 87 গুণ ভাগফল আর বাম পাশে দেওয়া আছে 8874। এখানে আমি এখন স্থান পরিবর্তন করে নিব। এখানে আমি ডান দিক থেকে বাম দিকে আনবো আর বাম দিক থেকে ডান দিকে নিব, তাহলে লিখে ফেলি 87 গুণ হচ্ছে আমার ভাগফল সমান হচ্ছে আমার 8874। এখন দেখো এখানে 87 ভাগফলের সাথে কি আকারে আছে, গুণ আকারে। যদি এখানে 87 আমি বাম পাশ থেকে ডান পাশে নেই, তাহলে কিন্তু আমার চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এই পাশে যেহেতু গুণ আকারে আছে, এই পাশে চলে গেলে কি আকার হবে আমার, ভাগ আকার। তাহলে এখানে আমি লিখে ফেলি বা দিয়ে ভাগফল সমান 8874 ভাগ হচ্ছে আমার 87। এখন আমি 87 দিয়ে 8874কে ভাগ দিব, তো এখানে লিখে ফেলি 87 ভাগ হচ্ছে আমার 8874। এখানে আমার দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নিলে কত হয় আমার 88। এখানে দেখো 87, এখানে আছে 88 এক বড়, তারপরে যাবে 87 আমার 88-র মধ্যে একবার গেলে কত হবে আমার 87। এখন আমি বিয়োগ দিব, 8 থেকে 7 গেলে থাকে কত 1, 8 থেকে 8 গেলে 0, প্রথম 0 দাম নাই তাহলে লেখা লাগে না, 1 আমার 87-র মধ্যে যাবে না, তাহলে কি করতে হবে, উপর থেকে একটা সংখ্যা নামাবো 7, তাহলে কত 17, 17 আমার 87-র মধ্যে যাবে না, কারণ 17 হচ্ছে ছোট। তাহলে কি করতে হবে, এখন আমাকে যখন উপর থেকে একটা সংখ্যা নামানোর পর আবার আরেকটা সংখ্যা নামানো লাগে, তখন কি করতে হয়, ভাগফলে এখানে 0 দিতে হয়, তারপর উপর থেকে একটা সংখ্যা নামানো যায়। এখানে একটা সংখ্যা নামিয়েছি কত 4, তাহলে কত হয়েছে আমার 174। এখন দেখবো 174-এর মধ্যে 87 আমার কয়বার যাবে, তাহলে 87-কে এখন আমি 2 দিয়ে গুণ দিব। 7 দুগুণে 14, 14 4 হাতে আছে আমার 1, 8 দুগুণে 16, 1 কত 17, তাহলে কয়বার যাবে আমার 2 বার। এখানে তাহলে 2 লিখে ফেলবো, আর এখানে কত হবে আমার 174। 174 থেকে 174 বিয়োগ দিলে কত হয় আমার 0, তাহলে ভাগফল কত আমার 102। এখানে আমি লিখে ফেলবো বা ভাগফল সমান 102। তাহলে আমার ভাগফল কত বের হয়েছে 102। এখন আমি লিখে দিব, আমি লিখে দিয়েছি, সুতরাং ভাগফল সমান 102। 12 উত্তর বের করা শেষ। 13তে আমাকে দেওয়া হয়েছে একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়, ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে। তাহলে দেওয়া হয়েছে 7 দিনে একটি কারখানায় 2520টি সাইকেল তৈরি হয়, বের করতে বলা হয়েছে ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে। এখানে আমাকে দিনে দেওয়া হয়েছে, বের করতে বলা হয়েছে সপ্তাহে। তাহলে আমরা কি করব, দিন থেকে সপ্তাহে নিয়ে নিব, কারণ আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে আমি কি করব, 7 দিনকে 1 সপ্তাহ ধরে 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি করে তা বের করে নিব। 13তে আমি লিখে ফেলেছি, আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 1 সপ্তাহে সাইকেল তৈরি হয় 2520টি। আমি বের করব 3 সপ্তাহে, তাই লিখে ফেলেছি 3 সপ্তাহে সাইকেল তৈরি হয়। আমি 1 থেকে 3-এ যাব, কম থেকে বেশিতে যাব, তাহলে কম থেকে বেশিতে গেলে কি করতে হয়, গুণ।
এখানে আমি 2520-কে 3 দিয়ে গুণ দিব। 3 দিয়ে গুণ দিলে 3 সপ্তাহে কয়টি সাইকেল তৈরি হবে তা বের হয়ে যাবে। কিসে বের হবে? আমার টিতে। এখন আমি 2520-কে 3 দিয়ে গুণ দিব। এখানে লিখে ফেলি 2520 গুণ হচ্ছে কত? আমার 3। 3 এর শূন্য 0, 3 দুগুণে 6, 3 পাঁচা 15, 15 আর 5 27 আমার 1, 3 দুগুণে 6 একে হচ্ছে 7, তাহলে কত? 7560। এখানে আমি লিখে ফেলবো 7560 3। তাহলে 3 সপ্তাহে সাইকেল তৈরি কত? 7560 দিয়ে। এখন আমি লিখে ফেলবো, আমি লিখে ফেলেছি, সুতরাং 3 সপ্তাহে সাইকেল তৈরি হয় 7560 দিয়ে। তার উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।